তারুণ্যের উৎসব উপলক্ষে ভোলায় শুরু হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের বাস্তবায়নে আজ রোববার বিকেলে ভোলার গজনবী স্টেডিয়ামে এই লীগের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। দীর্ঘ 4 বছর এই গজনবী স্টেডিয়ামের উন্নয়ন কাজটা চলমান ছিল। যদিও উদ্বোধন হয়নি, তারপরও জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ 2025 যেটার আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ব্যবস্থাপনা ভোলা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, চমৎকার। আমরা যারা ক্রীড়াঙ্গনে মানুষ রয়েছে আমাদের কাছে অনুভূতিটা একটু ব্যতিক্রম। চমৎকার আয়োজন, চমৎকার পরিবেশ, সব মিলিয়ে আসলেই অনুভূতিটাকে বোঝাতে পারবো না। জাতীয় চ্যাম্পিয়নশিপের মাধ্যমে হবে যে এখান থেকে ভালো ভালো খেলোয়াড় আমাদের জাতীয় দলে সুযোগ পাবে। মূলত যদি ফুটবলের আমাদের উন্নয়ন করতে হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18 এবং স্কুল ক্রিকেট অর্থাৎ স্কুল ফুটবল, সেই স্কুল ফুটবল অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18 ফুটবল উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে শুরু করতে হবে। তাহলে সেখানে আমরা তরুণ উদীয়মান খেলোয়াড় আমরা সৃষ্টি করতে পারবো ফুটবলের জন্য। আর বিশেষ করে এই গজনবী স্টেডিয়াম প্রায় 4 বছর পরে আমাদের এই মাঠের সংস্কারের কাজ শেষ হলো। আমাদের স্টেডিয়াম ইনডোর স্টেডিয়াম হয়েছে, গ্যালারি হয়েছে, আমাদের অফিস হয়েছে। যদিও এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় নাই, কিছু কাজ এখন অফিসিয়াল বাকি রয়েছে। এই মাঠটা হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এখান থেকে পর্যায়ক্রমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ফুটবল খেলোয়াড়, দক্ষ ক্রিকেট খেলোয়াড় আমরা বের করতে পারবো। আমি আশা করব এই খেলাটা প্রত্যেক বছর ক্যালেন্ডারের মাধ্যমে একই সময়ে রেখে সারা বাংলাদেশব্যাপী যেভাবে আয়োজন করছে এভাবে যদি প্রত্যেক বছর কন্টিনিউ করে বাংলাদেশ ফুটবল সে আগের অবস্থানে ফিরে যাবে। দীর্ঘ 15-17 বছরে বাংলাদেশের ফুটবল যে অবস্থায় চলে গিয়েছে, আমরা আশা করব যে বর্তমান যে ফুটবল ফেডারেশনের যে কমিটি, নতুন কমিটি, তার মাধ্যমে ফুটবল তার আগের অবস্থানে ফিরে আসবে। এই জাতীয় আয়োজন যত হবে, যত প্রতিযোগিতামূলক ইভেন্ট হবে, যত জেলার বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এই মাঠে এসে খেলবে, তাদের মধ্যে আমাদের দুই দলের, আমাদের জেলার খেলোয়াড়দের যখন বিনিময় হবে, আদান প্রদান হবে, তারা নিজেরা তাদের স্কিল ডেভেলপ করতে পারবেন, নিজেদের ক্রীড়াশৈলী আরও বেশি পরিশীলিত করতে পারবেন, শানিত করতে পারবেন। ভোলাবাসীর জন্য এটা অত্যন্ত আনন্দদায়ক একটা ব্যাপার। দীর্ঘদিন পর ভোলার স্টেডিয়ামে সুন্দর একটি খেলা উপভোগ হতে যাচ্ছে। এতে করে ভোলাবাসী অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। অনেকদিন পরে যে আজকে এত সুন্দর একটা ফুটবলের আয়োজন করা হয়েছে, তো আসলে এই খেলার আগে ঘিরে আমরা সাধারণ দর্শক যারা আছি আমরা খুবই আনন্দিত, খুবই ভালো লাগতেছে। আমরা চাই এরকম নিয়মিত খেলা হোক, আমরা এটাই করি। আর আমাদের নিয়মিত এখন যেহেতু মাঠ রেডি হয়েছে, আর রেগুলার যদি আমাদের খেলা হয় অবশ্যই আমাদের জেলার জন্য ভালো হবে, যেটা মানে ক্রিকেট এবং ফুটবলের মান উন্নয়নের জন্য সহায়ক হবে। উদ্বোধনী দিনে ভোলা জেলা দল ও সাতক্ষীরা জেলা দল মুখোমুখি হয়। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে উভয় দল ড্র করে মাঠ ছাড়ে। মোহাম্মদ সামিরুজ্জামান সামির, চ্যানেল 21, ভোলা।